কে নারুতো এবং বোরুতো অ্যানিমের মধ্যে ভিলেন, অর্থাৎ পুরো শিনোবি ওয়ার্ল্ডের জন্য যে মেইন থ্রেট সে কে। আজকে আমি তোমাদের সাথে এটি নিয়ে ডিসকাস করব, তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলা যাক ডানজো শিমুরাকে নিয়ে। ডানজো নারুতো অ্যানিমের মধ্যে সবচেয়ে হেডেস্ট ক্যারেক্টার, যাকে কম বেশি সবাই হেড করে। ডানজোর মেইন উদ্দেশ্যই ছিল হিডেন লিফ ভিলেজকে প্রোটেক্ট করা, এবং তাই সে বিভিন্ন রকম কাজ করে বসতো যা ভিলেজের জন্য খারাপ, এবং তার কথা হিরোজের সাথে মিলত না, তাই সে বিভিন্ন রকম কাজ করে বসতো। সে শিশুই জীবনটিকে নষ্ট করে ফেলেছে, যে বড় হয়ে একদিন হিডেন লিফ ভিলেজের জন্য একটি লেজেন্ড হতো, তার কথা না হয় বাদই দিলাম। ইতাচি উচিয়া, যার শৈশবটা ভালোই কাটছিল এবং সেও ছিল একজন লেজেন্ড, কিন্তু সে ডানজোর কথায় ডার্ক সাইডে ঢুকে যায় এবং উচিয়া ম্যাসেকার করে। কিন্তু সে এ সকল কিছু করেছে শুধুমাত্র হিডেন লিফ ভিলেজের জন্য, তাই তাকে ভিলেন সরাসরি বলা যায় না, তাই ডানজো একজন ভিলেন নয়। তারপরে বলা যাক ওরোচিমারুকে নিয়ে। ওরোচিমারু হিডেন লিফ ভিলেজের জন্য একটি বড় থ্রেট। তার একটি মাত্র গোলই ছিল ইমর্টাল হওয়া। কিন্তু আমি বলবো না যে ওরোচিমারু মারা যাবে না, ওরোচিমারু মারা যাবে, কিন্তু তাকে আমরা অ্যানিমেতে একবারও মারা যেতে দেখিনি। সে হিডেন লিফ ভিলেজের জন্য একবারও ভালো কিছু করেনি, কিন্তু তাই বলে যে সে মেইন ভিলেন তাও নয়। সেও চেত যেন আকাতসুকি না থাকে, সেও আকাতসুকি পছন্দ করতো না। এমনকি ওরোচিমারু একসময় ভালো হয়ে গিয়েছিল, সে হিডেন লিফ ভিলেজে ঘোরাফেরাও করতেছিল, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। তাই তারপরে আকাতসুকি টিম। আকাতসুকির পুরো টিমটা একটি মারাত্মক ভিলেন গ্রুপ, যাদের মধ্যে প্রত্যেকটি ক্যারেক্টারই এক একটি লেজেন্ড। মানে এই পুরো আকাতসুকি গ্রুপটি পুরো শিনোবি ওয়ার্ল্ডের জন্য একটি থ্রেট। আকাতসুকি অর্গানাইজেশনের গোল একটাই, মানে তা হলো এই পুরো ওয়ার্ল্ডের মধ্যে পিস অর্থাৎ শান্তি আনা, যা তারা সম্ভব করবে ইনফিনিট সুকিয়োমির মাধ্যমে। মানে তারাও এক অর্থে ভিলেন না। এই পুরো আকাতসুকি অর্গানাইজেশনকে পেইন চালানো এর মূলে রয়েছে ওবিতো উচিহা, দ্য হ্যাকার উচিহা। এই মন ভাঙা ছ্যাঁকা খাওয়া ওয়ান সাইড লাভারকে তোমরা সবাই চিনো। এই পেটা উচিহা যে এত পাগলামি করে বসে, মাত্র একটা প্রেমের জন্য ফুল ওয়ার্ল্ডকে ধ্বংস করে দিতে চেয়েছিল। সে একলাই চালু করে দিয়েছিল ফোর্থ গ্রেড নিনজা ওয়ার। তার ভাগ্য খারাপ যে সে মাদারা উচিহার মতো লোকের কাছে পড়েছিল, যে ওবিতো ছোটবেলা থেকে স্বপ্ন ছিল হোকাগে হওয়ার। রিনের মৃত্যু এবং মাদারার ম্যানিপুলেটের জন্য সে হয়ে ওঠে একজন দুর্দর্শ ভিলেন, কিন্তু তাকে ভিলেন বলা যায় না। কিন্তু এই ফুল আকাতসুকির পিছনে মূলে ছিল মাদারা উচিহা, তাই আমরা এখন গোস্ট অফ দি উচিহা মাদারা উচিহাকে নিয়ে বলবো। মাদারা উচিহা এই ফুল নারুতো অ্যানিমের মধ্যে একজন ট্রু ভিলেন, যার ডার্কনেস, অ্যাবিলিটি, স্পিড এবং অন্যান্য সব কিছু মিলিয়ে মাদারা উচিহা ফ্যানদের কাছে অনেক ফেমাস, অর্থাৎ মোস্ট অফ দ্য ফেভারিট ভিলেন। মাদারা উচিহারও একটি গোল ছিল, তা হলো ইনফিনিট সুকিয়োমি ক্রিয়েট করা, যার মাধ্যমে সবাই তার নিজ নিজ ইচ্ছা মতো নিজেদের স্বপ্নের দুনিয়ায় থাকতে পারবে, যার জন্য বলা যায় মাদারা উচিহাও ভিলেন না। কিন্তু মাদারা উচিহাকে ধোকা দেয় ব্ল্যাক জেটসু, যার জন্য পরে বলবো ব্ল্যাক জেটসুকে নিয়ে। ব্ল্যাক জেটসু এমন একটি ক্যারেক্টার যে পুরো নারুতো ওয়ার্ল্ডকে ম্যানিপুলেট করেছে। সে এমনকি ইন্দ্রা ওতোৎসুকিকেও ম্যানিপুলেট করেছে, তারপর করেছে ওবিতো উচিহাকে, তারপর সে মাদারাকেও বাকি রাখিনি। ব্ল্যাক জেটসু এত কিছু করেছে শুধু কাগুইয়াকে রিভাইভ করানোর জন্য। হ্যাঁ, কাগুইয়াকে। তাই আমরা তারপর বলবো কাগুইয়াকে নিয়ে। কাগুইয়া ওতোৎসুকিরও মেইন গোল ছিল তার যে সন্তান এবং স্বামীকে প্রোটেক্ট করা, নয়, হামুরা ও হাগুরোমোকে তার পথে চালানো তার মেইন গোল ছিল, অর্থাৎ কাগুইয়াও মেইন ভিলেন নয়। তাই আমরা তারপর বলবো ওতোৎসুকি ক্লানকে নিয়ে। আসলে এখানে ওতোৎসুকিরাও মেইন ভিলেন না, কারণ তারা খালি চাকরা ফুড খেয়ে তাদের নিজেদের পাওয়ার বাড়াতে চেয়েছিল। তাদের মেইন গোল শুধু যে এই পৃথিবীকে ধ্বংস করা তাও নয়, তারা ফুল ইউনিভার্সের মধ্যে চাকরা ফুড গ্রো করতে চায়। আসলে এই পুরো শিনোবি ওয়ার্ল্ডের মধ্যে মেইন ভিলেন শিবাই ওতোৎসুকি। সে চায় এই পুরো সিস্টেমকে বদলাতে, কারণ তার এই সিস্টেম পছন্দ হয় না, তাই সেই পুরো ইউনিভার্সকেই ধ্বংস করতে চায়, যেটা মাঙ্গায় বলা আছে, অর্থাৎ সেটা ফ্যানমেড মাঙ্গা। শিবাইকে নিয়ে এত কিছু ডাটা নেই কোনো জায়গায়, অর্থাৎ শিবাই ওতোৎসুকি মেইন ভিলেন। বাকিটা তোমরা কমেন্টে জানাও।